হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি নতুন রান্না নিয়ে, সেটি হলো চিকেন কষা। তো চিকেন কষা তো আমরা অনেক রকম পদ্ধতিতেই বানাতে পারি। আজ আপনাদেরকে একটি সহজ পদ্ধতিতে চিকেন কষা রান্না করে দেখাবো। দেখুন, এখানে আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য কী কী নিয়েছি। এখানে আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে, স্বাদ মতো লবণ, আর দিয়েছি 1 চামচ সর্ষের তেল আর 1 চামচ চিনি। দেখুন, এবার সমস্ত উপকরণগুলোকে মাংসর সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে মাংসর সঙ্গে সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার ঠিক 1 মিনিট পরেই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো একটু ভালোভাবে ভেজে নেব। দেখুন, পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু দেখুন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজ টমেটো কেটে আমি এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, লঙ্কা, টমেটোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। দেখুন, একটু ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে আর কোনো মশলা দিলাম না। এখন ম্যারিনেট করা চিকেনটা ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে ম্যারিনেট করা পুরো চিকেনটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুবই সহজ পদ্ধতিতে করা যায়। তো এখানে আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হবে না। এবার আমি শুধু অল্প অল্প করে একবার করে নাড়তে থাকবো, আর তারপর একবার করে ঢাকা দিয়ে দেব। প্রায় 20-25 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়াই। দেখুন, এখানে একটু খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর দেখুন মাংসটা কত সুন্দর সফট হয়ে এসেছে। দেখুন, একটু করে তেলও ছেড়ে দিয়েছে, মানে অনেকটাই কুক হয়ে গেছে। তো এটা আমি আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। আবারও এটাকে আমি ঢাকা দিয়েই রাখবো। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এটা কষানোও হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে। দেখুন, আবারও 10 মিনিট পর ঢাকনা খুলে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখুন, আগের থেকেও আরও অনেকটা কুক হয়ে গেছে। একটু ভালোভাবে নেড়ে নিয়ে এখন এখানে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন, আমি হাফ বাটির মতো জল এখানে অ্যাড করে দিলাম। একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, 5 মিনিট পরেই এরকম গ্রেভিটা হয়েছে। একটু জল না দিলে না একটুখানি গ্রেভিটা আসবে না। তো রেডি হয়ে গেল সহজ পদ্ধতিতে চিকেন রান্না। দেখুন কত সুন্দর হয়েছে এবং কত কম সময়ে কোনো ঝামেলা ছাড়াই চিকেন রান্না হয়ে গেল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।